স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন করে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ ডাক্তার ও নার্সিংহোমের বিরুদ্ধে। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান এবং পুলিশের কাছে অভিযোগ পরিবারের। উত্তর 24 পরগনার বনগাঁ শিমুলতলার বাসিন্দা সুচিত্রা ভাস্করকে গত আগস্ট মাসে গল ব্লাডারে স্টোন অপারেশনের জন্য বনগাঁ আপনজন নার্সিংহোমে ভর্তি করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে গল ব্লাডারে স্টোন অপারেশনের জন্য ভর্তি হয়েছিল। ওই নার্সিংহোমে অপারেশন করতে স্বাস্থ্যসাথী কার্ড থেকে 17,280 টাকা কাটা হয়। এছাড়াও নগদ 10,500 টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ ডাক্তার ও নার্সিংহোমের বিরুদ্ধে। এই বিষয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ও বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছে রোগী সুচিত্রা ভাস্করের স্বামী শম্ভু ভাস্কর। তো পরে ধরা পড়লো যে গল ব্লাডারে স্টোন হয়েছে, তাই অপারেশন করাতে গিয়েছিল। স্বাস্থ্যসাথী কার্ডে তো ওটিটা হবে, স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া 11,000 টাকা লেগেছে, 10,500 টাকা, সেইটা অভিযোগ করেছে। গল ব্লাডার স্টোন আমার স্ত্রী। কবে ভর্তি করেছিলেন, কোথায় ভর্তি? আপনজন নার্সিংহোমে গত 1 তারিখে ভর্তি করেছি, 2 তারিখে ওটি হয়েছে। কোন মাসের 1 তারিখে? আগস্ট মাসে? আগের মাসে, আগস্ট মাসে। কোন ডাক্তার করেছে? ডাক্তার আশিস কান্তি হীরা। আপনি কি অভিযোগ করেছেন? যে কার্ড ছাড়া আমাকে 10,500 টাকা নগদ লেগেছে ওখানে, সেই অভিযোগটা করেছি আমি। স্বাস্থ্য কার্ডে তো ফ্রিতে হয়। হ্যাঁ, কার্ড ছাড়া টাকাটা লেগেছে, সেইটা আমি আবেদন করেছি। কেন নিয়েছে, কি বলেছে? না, কিছুই বলেনি আমাকে, বললাম আমার এই খরচ আছে, আমি দিতে, আমি দিয়ে দিয়েছি। বিল দিয়েছে? না, কোনো বিল দিইনি। বিল দেয়নি? না। বিল ছাড়া টাকা নিয়েছে? আপনি কোথায় কোথায় অভিযোগ করেছেন? আমি বনগাঁ পৌরসভায় জানিয়েছি। থানায় কি অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি। বনগাঁ থানায়? কি চাইছেন আপনি? আমি চাইছি যে যেটা আমরা গরিব মানুষ, যেটা আমাদের কাছ থেকে হয়েছে, এটা যেন আর কারোর কাছে না হয়। সঙ্গে কি কথা হয়েছিল, কিসের অপারেশন হবে? গল ব্লাডার স্টোন। হ্যাঁ, কিসের মানে স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে হবে না? স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হওয়ার কথা, তারপর বলেছে এই টাকা লাগবে আমাকে, মানে এক্সট্রা টাকা নিয়ে? হ্যাঁ, এক্সট্রা। স্বাস্থ্যসাথীর কার্ড থেকে কি টাকা কাটা হয়েছে? হ্যাঁ, কেটেছে। কত টাকা কেটেছে? 17,280। ওটাও কেটেছে? স্বাস্থ্যসাথীতে যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটাতে সার্জেন্স মানির একটা অংশ থাকে, এবং সেটা হচ্ছে 10% TDS বাদ দিয়ে 40%, এবং স্বাস্থ্যসাথীতে একজন সার্জেনকে যে টাকা দেওয়া হয় সেটা আবার ওই 40%-এর 10% TDS কেটে আমাদের জমা দিতে হয়। তাতে করে 5,000 টাকা মতো একজন সার্জেন্স মানি দাঁড়ায়। এখন একটা নার্সিংহোমে মেশিনপত্র লাগে, ল্যাপারোস্কোপিক সার্জারি করার জন্য তার যে মেশিনপত্র এবং তার যে আনুষঙ্গিক খরচ আছে, যেটা জেনারেল অপারেশনে সেরকম কিন্তু লাগে না। তো সেই যন্ত্রপাতিটা আমাদের ভাড়া করেই আনতে হয়। তার যে আলাদা খরচ আছে, সেই খরচটা কিন্তু বলে দেওয়া হয় পেশেন্ট পার্টিকে, যে বাড়তি খরচটা আপনাকে বহন করতে হবে। নার্সিংহোমের জন্য কোনো রকম কোনো পয়সা অতিরিক্ত কিন্তু নেওয়াই হয় না। কিন্তু সমস্যাটা ঠিক এখানেই আছে যে আমাদের যন্ত্রপাতি যেগুলো বাইরে থেকে লাগে, ল্যাপারোস্কোপের আলাদা ইনস্ট্রুমেন্ট ইত্যাদি লাগে, সেই বাবদ একটা পয়সা কিন্তু না নিলে পরে আমাদের পক্ষে অপারেশন করা সম্ভব হয় না। কারণ একজন সার্জেন যখন 5,000 টাকা পাচ্ছে, তার থেকে তার যদি আবার সেই যন্ত্রপাতি ভাড়া করতে হয়, আরও 6-7 হাজার টাকা সেখানে লাগে। একটা লোককে যদি জিএতে অপারেশন করতে হয়, তার জন্য অনেক ওষুধপত্র বেশি লাগে। এই সব করতে গেলে যে টাকাটা লাগে, সেই টাকাটা পেশেন্ট পার্টিকে আগে বলে দেওয়া হয় যে দেখুন এই বাড়তি খরচ আছে, এটা কি বহন করতে পারবেন? না হলে স্বাস্থ্যসাথীতে করা সত্যি সম্ভব হয় না। আর একটা উদাহরণ দিই, পুরো রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গে যে অনাচার অবিচার চলছে, সরকার এবং সরকারের যে দপ্তরগুলো আছে সরকারি, বিশেষ করে স্বাস্থ্য দপ্তর, আমার মনে হয় এরা লুটেপুটে খাচ্ছে। ঠিক আছে, এখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ কিছুই ট্যাকেল দিতে পারছেন না। শুধু নামেই ওনার কর্মকাণ্ড চলছে, কিন্তু ওনার যারা সাকরেদ আছেন, ওনার যারা এই সরকারি কর্মচারী আছে, তারা সমস্ত কিছু লুটেপুটে খাচ্ছে। আর এটাই হচ্ছে রাজ্যের বর্তমান সিনারিও। এই অবস্থা থেকে অনতিবিলম্বে আমার মনে হয় সাধারণ মানুষের এই সমস্ত বিষয়গুলো নিয়ে সোচ্চার হওয়া উচিত। কেননা একটা জায়গায় নয়, শুধু অভয়া নয়, শুধু ওই কলকাতার ওই কেস নয়, বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আরও অনেক রেপ কেস হচ্ছে। সরকারি স্বাস্থ্য দপ্তরগুলোতে অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে। এগুলো সাধারণ মানুষকে রাস্তায় নেমে প্রতিরোধ করতে হবে। কারণ প্রশাসন সম্পূর্ণভাবে দলদাস হয়ে সরকারের হয়ে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে এত বড় একটা মানে ঘটনা, সেই ঘটনার প্রোটেস্ট যখন মানুষ করছে এবং মানুষকে পুলিশ যেভাবে বাধা দিচ্ছে, আমার মনে হয় যে পুলিশের উপরে ভরসা করে কোনো লাভ নেই। সাধারণ মানুষকেই দায়িত্ব নিয়ে এটা প্রতিরোধ করতে হবে এবং সাধারণ মানুষ এটাকে সক্রিয় হওয়া উচিত।
স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন করবার পরে যদি টাকা নিয়ে থাকে নিশ্চিতভাবে এটা অনুচিত। যে নার্সিংহোম করেছেন নিশ্চিত আমরা খোঁজ নেব, স্বাস্থ্য ভবনকেও জানাবো কি ঘটনা ঘটেছে। খোঁজ না নিয়ে বলতে পারবো না, তবে স্বাস্থ্যসাথী কার্ডে কোনো অপারেশন করলে পেশেন্ট পার্টির কাছ থেকে কোনো টাকা নেওয়া উচিত নয়। যদি এরকম কোনো টাকা নিয়ে থাকেন নিশ্চিত তার খোঁজ নিয়ে আমরা দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য ভবনে যাব।